ঐকমত্য কমিশনের সঙ্গে সময় নিয়ে আলোচনা করতে চায় বিএনপি। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের লাঠিপেটা। যশোরে ভবদহ জলাবদ্ধতার সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার এবং পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে মন্তব্য প্রধান উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ঐকমত্য কমিশনের সঙ্গে সময় নিয়ে আলোচনা করতে চায় বিএনপি। রাষ্ট্রের স্বার্থে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা তাড়াহুড়ো করে শেষ করতে চায় না বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনায় আমরা দ্রুত আগাচ্ছি না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত বৃহত্তর কনসাস সৃষ্টি করবে, যা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও একটু বিস্তারিত রিপোর্টের উপর বিস্তারিত আলোচনা করছি। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের একটা সচিবালয় গঠন করার জন্য সুপারিশ করা হয়েছিল। এটা সহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা অঙ্গীকারবদ্ধ। তবে আমি বিচার বিভাগের সকল উদ্যোগকে আইনানুগ ও সাংবিধানিক হয় সে আহ্বান জানাবো। তৃতীয় দিনের আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, আমরা বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আলাপ করে আলোচনা শেষ করতে পারব। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের লাঠিপেটা। এক সপ্তাহের ব্যবধানে ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে পুলিশকে। শিক্ষার্থীদের কয়েকজনের হাতেও লাঠি দেখা গেছে। মঙ্গলবার বেলা 12:15টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। 12:15টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসে। তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি নিয়ে আজ পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এর আগে গত 15 এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটছে বলেও জানিয়েছে পুলিশ। যশোরে ভবদহ জলাবদ্ধতার সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, যশোরের ভবদহ জলাবদ্ধতার সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। মঙ্গলবার দুপুর 12টায় যশোরের অভয়নগর উপজেলার ভবদহ 21 ভেন্ট স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তার সাথে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের আরও বলেন, কয়েকটা মন্ত্রণালয় সম্মিলিত প্রচেষ্টায় ভবদহ জলাবদ্ধ এলাকায় এবার 17,000 হেক্টর জমিতে ধান চাষ সম্ভব হয়েছে। 4,000 হেক্টর জমি জলাবদ্ধ থেকে গেছে। উপদেষ্টা বলেন, গতবারের বর্ষার মতো এবার যাতে পানি না জমে সেজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে। জলাবদ্ধতা নিরসনে যেসব সেচ পাম্প কাজ করছে সেগুলোর বিদ্যুৎ বিল ইতিমধ্যে 46% কমিয়েছে পল্লী বিদ্যুৎ। এই এলাকার জন্য কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের পাশাপাশি ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধান যাতে হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, 2005 সালে ভবদহ সমস্যার সমাধান করা সহজ ছিল, কিন্তু সে সময় সরকার সদিচ্ছা দেখায়নি। বর্তমান সরকার এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যেই ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে। পক্ষ বিপক্ষ সবার কাছ থেকে এ ব্যাপারে মতামত নেওয়া হবে। এরপর বিশেষজ্ঞদের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হবে। উপদেষ্টা বলেন, আমরা 3 জন উপদেষ্টা একসঙ্গে ভবদহ এলাকা পরিদর্শনে এসেছি, যাতে ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানে জাতীয় নীতি নির্ধারণী মহলে ঐকমত্যে পৌঁছানো সহজ হয়। তিনি বলেন, অন্তত চিরস্থায়ী সমাধানের কাজ আমরা যাতে শুরু করে দিতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে বললেন প্রধান উপদেষ্টা।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব এই মুহূর্তে বিভিন্ন সংকটের চাপে জর্জরিত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে, যেটি জ্ঞান উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সার্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে। মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত আটপনা শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আজকের তরুণদের যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে, আমাদের তাদের পেছনে ফেলে আসা উচিত নয়। আমি নিজেও জনগণের অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের জন্য যুব সমাজের মধ্যে নাগরিক জাগরণের রূপান্তরমূলক শক্তি দেখেছি। এর আগে কাতার পৌঁছালে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস এই সফরে গেছেন। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনাও রয়েছে।